আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন সংকলনের ইতিহাস। আজকের দিনে কাগজে লেখা যে কোরআনুল কারীম আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এর রূপটি এমন ছিল না। তিনটি যুগে কিভাবে সংকলিত হয়েছে পবিত্র কোরআনুল কারীম, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিত জানব। প্রথম যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই যুগে মূলত দুইটি ভাগে কোরআনুল কারীমকে সংকলন করা হয়েছে। প্রথমত মুখস্থকরণের মাধ্যমে, দ্বিতীয়ত লেখনীর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো তখন সাহাবীদের একটা অংশ তার সাথে সাথে মুখস্থ করে নিতেন। তাদেরকে হাফেজে কোরআন বলা হয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সালেম ইবনে মাকাল, মুয়াজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত, আবু যায়েদ, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। লেখনীর মাধ্যমে যে কোরআন সংকলন করা হয়, তার যে সাহাবীরা কোরআন লিখেন তাদেরকে কাতেবে ওহী বলা হয়ে থাকে। এই দলে প্রধান যে সাহাবীগুলো ছিলেন আলী ইবনে আবু তালিব, মুয়াজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারা পাথর, খেজুরের ডাল, চামড়া ইত্যাদির উপর আল কোরআনের আয়াত সমূহ লিখে সংরক্ষণ করতেন। দ্বিতীয় যুগ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই যুগে বেশ কিছু ভণ্ড নবী দাবিদার উদ্ভব হয়। এর মধ্যে অন্যতম ছিলেন মুসাইলামাতুল কাজ্জাব। তার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সিদ্ধান্ত নেন। এই যুদ্ধে সাহাবীদের মধ্যে 70 জন হাফেজে কোরআন শাহাদত বরণ করেন। এতে কোরআন বিলুপ্তির আশঙ্কায় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি কোরআন সংকলন বোর্ড গঠন করেন। এই বোর্ডের সদস্যরা কঠোর সাধনা করে আল কোরআনের লিখিত বিভিন্ন অংশকে হাফেজে কোরআনদের সঙ্গে সমন্বয় করে একটি একত্রিত কপি তৈরি করে, যার নাম রাখা হয় মুসাফে সিদ্দিকী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর এটি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে ছিল এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এটি সংরক্ষিত থাকে। কোরআন সংকলনের তৃতীয় যে যুগ হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ইসলামী রাষ্ট্রের ব্যাপক বিস্তৃতি ঘটে। আরবের বিভিন্ন অঞ্চলে যখন কোরআনুল কারীমের বিভিন্ন অধ্যয়ন হতে থাকে, তারা বিভিন্ন আঞ্চলিক ভাষায় আল কোরআন পাঠ করতে থাকে, যা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানার পরেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। বিভিন্ন অঞ্চল থেকে তিনি পবিত্র কোরআনের যে কপিগুলো ছিল সেগুলোকে সংগ্রহ করেন, সেগুলো আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত থাকা মুসাফে সিদ্দিকী কোরআনের যে কপিটি ছিল সেটি সংগ্রহ করে তিনি অনুরূপ 7টি কপি তৈরি করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। আজ পর্যন্ত আল কোরআন মাজিদ সে অবয়বই বিদ্যমান রয়েছে। এর মধ্যে কোন রূপ পরিবর্ধন হয়নি, কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। নিশ্চয়ই আমি এই উপদেশ বাণী নাজিল করেছি, আমি এর সংরক্ষণ করব।